প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে যাচ্ছেন একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মিস্টার মেসেজ ড্রপ স্যার। স্যার কেমন আছেন? জি, আমি খুবই ভালো আছি। আচ্ছা স্যার, বলেন তো নারী কিসে আটকায়? এই যে দেখেন, কিছুদিন আগে মাহিয়া মাহি ও তার স্বামী ডিভোর্স হয়ে গেল, পূর্ণিমারও হয়ে গেল, তারপর রাফসান সাবাবেরও সম্ভবত হয়ে গেল। তো প্রায়ই দেখা যায় ফেসবুকে যে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। আরে ভাই, নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটসের সাথে তার স্ত্রী মেরিন্ডা ডিভোর্স হতো না। নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের সাথে তার স্ত্রীর ডিভোর্স হতো না। নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না। তাহলে বোঝা গেল নারীকে আটকে রাখার কোনো ফর্মুলা নাই। আপনি যদি নারীকে ভালোবাসেন, কেয়ার করেন, সম্মান করেন, তাহলেই নারী আটকাবে। ওয়াও, হাউ ইটস পসিবল! আপনি কি সুন্দর ব্যাখ্যা দিলেন। আচ্ছা, আপনি বর্তমান সময়ের বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড সম্বন্ধে কি বলবেন? আমি বর্তমান সময়ের বয়ফ্রেন্ডদের উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করতে চাই। সেটি হলো, আপনার গার্লফ্রেন্ড আপনাকে যতই কষ্ট দিক না কেন, আপনার সাথে যতই চিট করুক না কেন, আপনার সাথে যাই করুক তাকে মাফ করে দিন। আচ্ছা স্যার, বর্তমানে ভাইরাল গান দুষ্টু কোকিল সম্বন্ধে আপনার কি কিছু বলার আছে? দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটি এক্সট্রিম লেভেলে নোট সিন আছে সোশ্যাল মিডিয়ায়। এটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ। তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে আমার মতামত প্রদান করার মতো এখতিয়ার আমার হাতে থাকে না। তবু আমি এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করতে চাই। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি আমাদের দেশে সিনেমা স্ট্যান্ডার্ড এখন নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে আমার পাশে গার্লফ্রেন্ডকে রেখে সব সিনেমা দেখতেও এখন লজ্জা লাগে। ঠিক কিনা বলেন? সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। একটি সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে এক্সট্রিম লেভেলে নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। এজন্য ওনাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যুবক ভাইয়েরা। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার মতো মানুষই তো দেশের জন্য বিপজ্জনক। আপনি আলোচক নাকি সিনেমা বিশ্লেষক আমার জানা নাই, তবে আপনাকে যত দ্রুত সম্ভব থানায় ড্রপ করতে হবে।